জাতীয় স্তরে গদি মিডিয়া আর রাজ্য স্তরে চটি মিডিয়া, চটি চাটা মিডিয়া। সে আপনি যেভাবেই ব্যাখ্যা করুন, 2011 সালে এলো তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে। 34 বছরের জগদ্দল পাথর সরিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতা এলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিরোধী নেত্রী, তারপর এলেন প্রশাসনে। 2011 থেকে 2016 পরপর দুটি নির্বাচন বিপুল ভোটে জিতে এলেন। 2011 থেকে 2016 যে নির্বাচন, সেখানেই কিন্তু গল্পটা লুকিয়ে আছে। কি সেই গল্প? সারদা কিংবা অন্যান্য মানি মার্কেটিং এর কারণে একাধিক মিডিয়ার জন্ম হয় পশ্চিমবঙ্গে। সেই সময়ে 2012 সাল পশ্চিমবঙ্গের প্রথম শ্রেণীর বাংলা দৈনিক থেকে একসাথে 1400 সাংবাদিক অপসারিত হন। 2012 থেকে 13-র মধ্যে একাধিক সংবাদ মাধ্যমের অফিস রাতারাতি তাদের ঝাঁপ বন্ধ করে দেয়। তার কারণ মানি মার্কেটিং। জনগণের টাকা নিয়ে ব্যবসা করছিল কিছু ব্যক্তি। সেটা বিগত আমল থেকে শুরু হয়েছিল, কিন্তু ফুলে ফেপে কলা গাছ হয়েছিল 2011-র পরে। তারা রাতারাতি সমস্ত ঝাপগুলো বন্ধ করে দেন। আমি কোনো পত্রিকা, কোনো মিডিয়া হাউসের নাম আমি বলবো না। একসাথে কয়েক হাজার সংবাদ কর্মী তারা রাতারাতি বেকার হয়ে যান। তাদের মধ্যে কেউ কেউ একেবারে পৃথিবী থেকে সরে যান, কেউ কেউ পেশা বদলে কার্যত বাধ্য হয়ে অন্য পেশাকে বরণ করে নেন। তাদের মধ্যে কিছু সংখ্যক তারা একটা পথ বেছে নেন। সে পথ মেরুদণ্ড বিক্রির পথ কিংবা আপোষের পথ। সেই পথে কেউ কেউ অত্যন্ত জনপ্রিয় হয়েছেন, কেউ কেউ বিভিন্ন চ্যানেল, বিভিন্ন সংবাদ মাধ্যমের একেবারে মাথায় বসেছেন। কিন্তু তাদের সঙ্গে যারা কাজ করতেন প্রায় সমকক্ষ, তাদের অনেকেই কিন্তু হারিয়ে গেছেন, কার্যত সরিয়ে নিয়েছেন, গুটিয়ে নিয়েছেন নিজেকে। তাদের কি হবে? 2011-য় ক্ষমতায় এলেন তৃণমূল সরকারের সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়। 2016-এ বিপুল ভোটে আবার জিতেন। 2021-এ একেবারে পগার পার যাওয়ার কথা ছিল, বিজেপি তেমন কথাই বলেছিল। কিন্তু 2021-এও একেবারে বিপুল জনসমর্থন নিয়ে এসেছিল তৃণমূল সরকার। আজকে 2026-এর ভোট শিয়রে। প্রশ্ন একটাই, ভাবনা একটাই, চিন্তা একটাই। যারা প্রকৃত অর্থে সংবাদ মাধ্যমকে প্যাশন এবং প্রফেশন দুটোকে ভেবে এসেছিলেন, তাদের অধিকাংশই মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। তাদের কেউ কেউ এখনো নেশায় পেশায় না হলেও নিজেদের সাংবাদিক সত্তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন। 2026-এর নির্বাচনের পরবর্তী অধ্যায়ে কি তাদের নতুন করে পথ দেখাবে, নতুন করে অক্সিজেন জোগাড় করবে? 2012 থেকে 2026 দীর্ঘ 14 বছর যারা প্রায় স্বেচ্ছায় নির্বাসিত ছিলেন না, দশরথের নির্দেশে তারা 14 বছরের জন্য বনবাসে যাননি। তারা 14 বছর নিজেদের নিভৃতে নীরবে গুটিয়ে রেখেছিলেন শামুকের খোলসের ভেতর। সেই সব সাংবাদিকদের জন্য বলছি। আজকে তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আর ধন্যবাদ ফেসবুককে, ধন্যবাদ মেটা, ফেসবুক এবং ইউটিউবকে, আজকে প্রচুর স্বনির্ভর সাংবাদিক বাজারে এসছেন, যারা সরাসরি দাঁড়িয়ে কথা বলতে পারেন এবং যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো দলের মুখপাত্র বলতে পারেন ও তো তোতলা, ও তো কথা বলতে পারে না ঠিক মতো, কিন্তু তাদের ভিউয়ার্স লেভেল, তাদের সাবস্ক্রাইবার লেভেল এমন একটা স্তরে দাঁড়িয়ে আছে যেখান থেকে দাঁড়িয়ে তাদের ফেলার ক্ষমতা নেই কোনো দলের। স্বনির্ভর সাংবাদিক, আর একসময় যারা সত্যিকারের প্যাশন নিয়ে প্রফেশনে যুক্ত হয়েছিলেন সাংবাদিকতা করবেন বলে, যারা হারিয়ে গেছেন জীবন থেকে নয় মূল স্রোত থেকে।
2026-এর নির্বাচন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আগামী দিন অবশ্যই তিনি বিপুল সমর্থন নিয়ে আসবেন। তার কাছে একটা অনুরোধ, যারা বিগত 14 বছরে ডিরেল্ড বলতে যা বোঝায়, লাইনচ্যুত বলতে যা বোঝায় তা নয়, স্বেচ্ছায় নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন ভয়ে আপোষ করতে পারবেন না বলে, তাদেরকে মূল স্রোতে ফিরে আসার মতো একটু অক্সিজেন প্লিজ দেবেন, সে যে সরকারই আসুন। গণতান্ত্রিক ভারতবর্ষ, সার্বভৌম ভারতবর্ষ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, সে মাধ্যম গদি মিডিয়ায় বিক্রি হয়ে যাবে, সে মাধ্যম চটিচাটায় বিক্রি হয়ে যাবে, এটা তো হতে পারে না। গণমাধ্যমকে বাঁচিয়ে রাখার জন্য, সংবাদ মাধ্যমের সেই সব মানুষগুলোকে আবার অক্সিজেন দেবার জন্য আগামী সরকারের কাছে এখন থেকেই অনুরোধ রইল, 23 এপ্রিল এবং 19 এপ্রিল দুটো দফায় ভোট, আর রেজাল্ট 4 মে। 4 মের পরে গল্প কিভাবে লেখা হবে সেটা অনেকেই জেনে গেছেন। আমরা সেই চেনা গল্প, জানা গল্প, সেই জায়গা থেকে দাঁড়িয়েই বলবো, আগামী দিন এই যে সরকার চতুর্থবারের জন্য আসবেন, সেই সরকারের সর্বাধিনায়িকা, সেই সরকারের সুপ্রিমো, তার কাছে করজোড়ে নিবেদন, যারা সত্যিই সংবাদ মাধ্যমকে ভালোবেসেছিলেন, সংবাদ জগৎকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন, তাদেরকে প্লিজ প্লিজ তাদেরকে বাঁচার সুযোগ করে দিন। 14 বছর তারা কি 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 কঠিন অবস্থা, কি করুণ অবস্থার মধ্যে ছিলেন, অকল্পনীয়। সবাই গদি মিডিয়ায়, সবাই চটি মিডিয়ায় নিজেদেরকে মিশিয়ে দিয়ে আলোকিত মঞ্চ এবং আলোকিত মেহফিলে নিজেদেরকে দাঁড় করাতে পারেননি। সংখ্যাগুরু সাংবাদিক বাংলার, যাদের কাছে আদর্শ, মতাদর্শ এবং সংবাদপত্রের মতো মহান পেশা অনেকটা গুরুত্ব পেয়েছে, সেই কারণেই তারা আপোষ করতে পারেননি। আপোষ হয়ে তারা পাপোশ হতে পারেননি, নিজেদের পেশাটাকে পাপোশের স্তরে নিয়ে যেতে পারেননি। আমি সেই সব সাংবাদিকদের জন্য আজকের ভিডিওটা আমি নিবেদন করছি। যদি ভালো লাগে, যদি আমার মতামতের সঙ্গে আপনারা কেউ কেউ এক হন, তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন এবং অবশ্যই পারলে শেয়ার করবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন দেশভাবনা টিভি। আর আমি এতক্ষণ জানি না কি বললাম, আমি দেবকিশোর, আমি আমার কথা বললাম। 2012 থেকে 2026 পর্যন্ত সেই সব বঞ্চিত সাংবাদিকদের হয়ে আমি 2-4টে কথা বললাম। যদি ভুল বলে থাকি অবশ্যই মাফ করবেন, তার কারণ ক্ষমতা যাদের হাতে তাদের কাছে অনেক কিছুই থাকে। বাকিটা আগামী দিনের জন্য তোলা থাক, দেখতে থাক।